আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং সেই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। 1431কে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1432। সব সংকটকে পেছনে ফেলে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বানে বাংলা নতুন বছরকে বরণ করল ছায়ানট। রমনা বটমূলে রাগ সঙ্গীতের মূর্ছনায় বছরের প্রথম সূর্যকে স্বাগত জানায় সর্বস্তরের মানুষ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে। ছায়ানটের বর্ষবরণের খবর জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। প্রভাতীর প্রথম আলো ছুঁয়ে রাগ ভৈরবীতে রাগালাপ সুরের মূর্ছনায় রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানায় ছায়ানট। এবারে প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয়। অনুষ্ঠান সাজানো হয় নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মবোধন সুরবাণী দিয়ে, যার মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। বাঙালির সবচেয়ে বড় এই সার্বজনীন উৎসবে শামিল সমাজের সব স্তরের মানুষ। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, বর্ষবরণের আয়োজন তখন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। সবার মাঝে একটা অন্যরকম আনন্দ, এটা তো আমাদের জাতির একটা গৌরব। আমি এখানে এসেছি উৎসবের জন্য। জরাজীর্ণ ভুলে ধরণী সেজে উঠবে নতুন উদ্যমে, সেই সঙ্গে সুন্দর আগামীর প্রত্যাশা ছিল বটমূলে সমবেতদের। আমরা বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সবাই যেন মিলেমিশে বসবাস করতে পারি। অন্যায় অবিচারের প্রতি আমাদের জিরো টলারেন্স। তো আমরা তো চেষ্টা করছি দেশে সবাই যে কোনো সেলিব্রেশনই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দে সবাই করে। ছায়ানটের পক্ষ থেকে বর্বরতার শিকার ফিলিস্তিনিদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। অবিলম্বে যেন ফিলিস্তিনের যুদ্ধ শেষ হয়, মানুষের যেন বিশ্বের মানুষের শান্তি ফিরে আসে। নতুন বছরে সার্থক হবে মানুষ, দেশ আর পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র। জাগ্রত হবে সবার মূল্যবোধ, এমন বার্তা দিলেন গুণীজনরা। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সানজিদা খাতুনকে ছাড়া এবারই প্রথম বর্ষবরণ আয়োজন। এই গানগুলি সাজানো হয়েছে এই মুক্তির আকাঙ্ক্ষায়, যাতে একটা আলোকিত ভবিষ্যৎ বাংলার মানুষ দেখতে পায়। এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির রূপ বহন করে, যে ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত। পহেলা বৈশাখ শুধু নতুন বছর নয়, বাঙালির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। ধর্মবর্ণের ঊর্ধ্বের এই মিলন মেলা বার্তা দিচ্ছে নতুন বছর ভরে উঠবে ভালোবাসা, সম্প্রীতি আর মানবতায়। ভেদাভেদ ভুলে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাঙালি বাংলাদেশ। সাদিয়া কানিজ, আরটিভি, রমনা বটমূল, ঢাকা। হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো চারুকলার আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে এবারের শোভাযাত্রায় বাড়তি আগ্রহ ছিল ফ্যাসিবাদের মোটিভ ঘিরে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাঙালির পাশাপাশি 28 ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়, তবে অতীতে একটি গোষ্ঠী একে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। নববর্ষ 1432 উদযাপনে হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এর নেতৃত্ব দেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, বর্ষবরণের শোভাযাত্রাকে বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে, পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার, উনি এবং ওনার ছাত্র শিক্ষক যারা আছে সবার। সো অল ক্রেডিট গোজ টু দেম।
শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি সহ বিশাল আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় আবহমান বাংলার রূপ। তবে মূল আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি বা মোটিফ, যা বাংলাদেশের দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদী শাসনের প্রতীকী চিত্রণ। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এটি বর্ণিল শোভাযাত্রার প্রতিপাদ্য। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষের পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন নানা সম্প্রদায়ের মানুষ। রমনাতে গিয়েছিলাম, ওখানে অনেক কিছু দেখা গেছে, ঘোড়া দেখছি, মাছ দেখছি, সব দেখছি। ফ্যাসিবাদের প্রতিকৃতি ওয়াজ অসাম। আর আসলে ভার্সিটি থেকে যাওয়ার পর বেশ 1-2 বছর পর আসা হলো, এই জন্য আরো অনেক বেশি মজা লাগছে। শোভাযাত্রাটি টিএসসি, দোয়েল চত্বর, শহীদ মিনার ঘুরে আবার চারুকলায় শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ আয়োজন হয়েছে। অনেক রকম বাধা বিপত্তি ছিল, সরাসরি নাশকতার চেষ্টা করা হয়েছে। আমরা আজকে একটি বড় মাপের আয়োজন সফলতার সাথে এখন পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া আমরা সমাপ্ত করতে পারলাম। বর্ষবরণ শোভাযাত্রায় এবারই প্রথম বাঙালির পাশাপাশি 28টি জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। শাকিলা করিম, RTV, ঢাকা। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নববর্ষকে নতুন চেতনা ও অঙ্গীকারের সঙ্গে বরণ করে। এই দিনে মানুষ পুরনো বছরের দুঃখ, হতাশা ও ব্যর্থতা ভুলে সাম্যের বন্ধনে একত্রিত হয়। বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে অতীতের দুঃখ ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, ফসলি সন হিসেবে। এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নাচ, গান, কবিতা আবৃত্তি, মেলাসহ নানা আয়োজনে রাজধানীর বিভিন্ন স্থানে বাংলা নতুন বছরকে বরণ করেছে মানুষ। শিশু কিশোর সহ সব বয়সের মানুষ এতে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি স্থানে হয় বর্ষবরণ অনুষ্ঠান। রঙিন আলোকসজ্জায় সেজেছে 5 তারকা হোটেল সহ অনেক ভবন। সুরের মূর্ছনা আর বাহারি খাবারের আয়োজন করা হয় হোটেলগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পয়লা বৈশাখ যেন দেশের মানুষের মনে বাড়তি আনন্দের খোরাক নিয়ে এসেছে। তাই এমন উচ্ছ্বাস উদ্দীপনা বাংলা নববর্ষ উদযাপনে। শিশু কিশোর থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ উৎসবে মেতেছেন এই আয়োজনে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ই যেন উৎসবের মঞ্চ। এক এক স্থানে এক এক বিভাগ ও সংগঠনের অনুষ্ঠান, নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানা কর্মকাণ্ডে চলে নতুন বছরকে বরণ। সবার মধ্যে একটা মানুষ আছে, সেই মানুষটাকে জাগিয়ে তোলার জন্য আমরা যেমন আসি, সবাইকে আসার উদ্বুদ্ধ করি, আসুন পয়লা বৈশাখে যাই এবং নতুন ভাবে বাঁচি। গত বছরের চাইতে এই বছরেও আসলে জাঁকজমকতা আছে। পয়লা বৈশাখ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য, কারুশিল্প ও কুটির শিল্প স্থান পেয়েছে বিভিন্ন স্টলে। নতুন আয়োজন, নতুন ভাবে ভালো লাগছে আমার কাছে। নববর্ষ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। মেলার আয়োজন খুব ভালো হয়েছে। রাজধানীর বিভিন্ন হোটেল, পার্ক আর মাঠেও উৎসব মুখর পরিবেশে নববর্ষ
উদযাপন করে মানুষ। রঙিন আলোকসজ্জায় সেজেছে 5 তারকা হোটেল সহ অনেক ভবন। সুরের মূর্ছনা আর বাহারি খাবারের আয়োজন করা হয় হোটেলগুলোতে। বড়রা তাদের যে আয়োজনগুলো চায় বৈশাখের, সেই আয়োজনগুলো এখানে পুরোটাই ব্যবস্থা রাখা হয়েছে। দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে শিশুদের নিয়ে নববর্ষ উৎসবে যোগ দেন অভিভাবকরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে রাজধানী মানিক মিয়া এভিনিউতে চলছে বর্ণাঢ্য কনসার্ট। বিকেল 3টা থেকে শুরু হওয়া এই কনসার্টে সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো পরিবেশনার মধ্য দিয়ে বৈশাখী উৎসবকে আরও রঙিন করে তুলবে আয়োজকরা। বাংলা গান ও সুরের মূর্ছনায় মেতে উঠেছে নগরবাসী। সরকার ও চীনের কারিগরি সহায়তায় চলছে এই উদযাপন। কনসার্ট শেষে সন্ধ্যায় প্রদর্শিত হবে আয়োজনের অন্যতম আকর্ষণ ড্রোন শো। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে নানা দৃশ্যে। বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে বর্ণাঢ্য কনসার্ট ও ড্রোন শো। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। The breathtaking shapes right above your heads in a symphony of technology and artistry unlike anything we have seen here before. And the barn. খাঁচার ভেতর থেকে পাখিটি উড়ে যাচ্ছে। সকল শোষণ শাসনের পর আমরা ফিরে পেয়েছি আবারও। খাঁচায় থাকার মতো আমরা কখনোই বন্দী না। আমরা প্রমাণ করি বারবার আমরা সেই জাতি, আমরা খাঁচা ভেঙে বের হতে পারি। জুলাই বিপ্লব, the revolutionary movement that gave birth to our new Bangladesh. এখানে যারা আছে তারাও এই বিপ্লবের অংশীদার। আপনারা সবাই আবু সাইদ। Heroes of July Rebirth, Mir Mukto. We are proud for his contribution.
হাসির মতো বাধাহীন মরা মর সঞ্চার বেদুইন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা বন্ধনহীন সময়ের মতো স্বাধীন নারীরা প্রতিটা বিপ্লবে প্রমাণ করেছে তারা ছিল, তারা আছে, মা হয়ে, বোন হয়ে, সাহসী বিপ্লবী হয়ে। দর্শক এতক্ষণ দেখছিলেন কনসার্ট ও ড্রোন শো এর অংশবিশেষ। পুরনো সবকিছু পেছনে ফেলে নতুন উদ্যমে নতুন বছরকে আগমন জানানো এই কামনায় দেশব্যাপী বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1432। বিভিন্ন স্থানে নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় শোভাযাত্রা, নাচ, গান, মেলা সহ নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। নতুন বাংলা বছর 1432 বরণে চট্টগ্রাম নগরের সিআরবির শীর্ষতলায় বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রার পাশাপাশি নগর জুড়ে নাচ, গান, দলীয় আবৃত্তির মাধ্যমে বর্ষবরণ করে বিভিন্ন সংগঠন। খুলনায় এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্যে দিয়ে বর্ষবরণের অনুষ্ঠান শুরু করে উদীচী খুলনা। এছাড়া জেলা প্রশাসন, খুলনা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণের আয়োজন করে। ফিরে চলো মাটির টানে প্রতিপাদ্যে উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে সকালে বরিশালে শুরু হয় পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা। রাজশাহীতে নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় নববর্ষ উদযাপন। বিভাগীয় নগরী সিলেটে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন হয়। রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী গ্রামীণ মেলা বসে। বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈশাখী শোভাযাত্রা বের হয়। ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদ। নোয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে সব বয়সী মানুষের অংশগ্রহণে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহ ও গোপালগঞ্জে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। পিরোজপুরে বর্ষবরণের উৎসবে 101 ধরনের দেশীয় ফল, পিঠার পসরা সাজিয়ে পালিত হয় বর্ষবরণ। রাঙ্গামাটি জেলা কারাগারে বন্দীদের জন্য বর্ষবরণের বিশেষ আয়োজন করেছে কারাগার কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ 1432কে বরণ করতে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। শহরের তারকামানের হোটেল ও রিসোর্টগুলোতে রয়েছে নানা আয়োজন। এছাড়া সিরাজগঞ্জ, যশোর, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নেত্রকোনা, মেহেরপুর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নাটোর, পাবনা, শরীয়তপুর, দিনাজপুর, হিলি, আখাউড়া সহ বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উৎসব পালন করা হয়। সৈয়দা সামিয়া তামান্না, RTV। পুরাতন বছরের দুঃখ, কষ্ট ও গ্লানি মুছে ফেলে নতুন বছরকে শুভ কামনা জানাতে বাংলা বর্ষের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন উৎসব পালন করে থাকে পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। এরই ধারাবাহিকতায় রাঙামাটিতেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী উৎসব। উৎসব ঘিরে পাহাড়িদের ঘরে ঘরে পাহাড়ি ও দেশীয় বিভিন্ন সবজি দিয়ে পাজন রান্নার আয়োজন হয়। সকাল থেকেই পাহাড়ি সম্প্রদায়ের ঘরে বৈশাখের দ্বিতীয় দিনে পাজন সহ অন্যান্য ঐতিহ্যবাহী খাবার দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়। আগামী 16 এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই পানি খেলার মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈশাখী উৎসব। এদিকে বান্দরবানে বর্ষবরণ করতে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের তরুণ তরুণীরা নিজস্ব ঐতিহ্যের পোশাকে নেচে গেয়ে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন। তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর মূর্ছনা ও সাংস্কৃতিক ভাবধারা প্রদর্শনের মাধ্যমে নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি কোনো সুবিধাজনক অবস্থায় থেকে নয়, রাষ্ট্র সংস্কারের কথা বলেছে স্বৈরাচারের চোখে চোখ রেখে। রোববার রাতে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি আন্দোলনের পাশাপাশি দেশ গঠনের চিন্তা করেছে। এখন যারা সংস্কারের কথা বলছেন তারা সুবিধাজনক অবস্থায় আছে, অথচ দেশ জুড়ে হাজার হাজার নেতাকর্মী যখন কারাবন্দী, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, তখন বিএনপি রাষ্ট্র সংস্কারে 31 দফা দিয়েছে। নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি,
কারণ আমাদের অভিজ্ঞতা দিয়ে সব কিছুতে আমরা অনুধাবন করেছি, অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে। নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে, যেটি বিএনপি কখনোই বলে না। বাঙালির হাজার বছরের সংস্কৃতি উদযাপন যেন কেউ ধর্মীয় চর্চা হিসেবে না নেয়, সেজন্য দেশীয় সংস্কৃতির চর্চার মাধ্যমে ভিনদেশী সংস্কৃতিকে বিদায় জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার বিদেশি সংস্কৃতিকে চাপিয়ে দিয়ে ভিন্ন নামে দেশের সংস্কৃতি ধ্বংস করতে চেয়েছিল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রমনায় নতুন বাংলা বছরকে বরণ করে নিতে নানা রকম আয়োজন ছিল জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের। দেশীয় সংস্কৃতিকে বিকৃত করতেই মঙ্গল শোভাযাত্রা নাম দিয়েছিল আওয়ামী লীগ। জাসাসের বর্ষবরণ আয়োজনে যোগ দিয়ে এমনটা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমস্ত বাংলাদেশের মানুষ, সকল নাগরিক, সাংবিধানিকভাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা এই দেশের এই ভূখণ্ডের সংস্কৃতিকে, হাজার বছর থেকে লালিত সংস্কৃতিকে পালন করব, লালন করব, এগিয়ে নিয়ে যাব। এর মধ্য দিয়ে যেই সমস্ত অপসংস্কৃতি আমাদের ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টালবাহানা করা চলবে না। এদিকে দীর্ঘ 17 বছর পর কেরানীগঞ্জের তেঘরিয়া ভিটি মাঠে বৈশাখী মেলার আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি। মেলার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে বলে জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করার পাশাপাশি দ্রুততম সময়ে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিও জানান নাহিদ ইসলাম। সংস্কারের ধারাবাহিকতা চলছে। আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়ায় অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন, এক লাফে এমন দাম বাড়া কাম্য নয়। এদিকে বিক্রেতারা বলছেন, দফায় দফায় দাম বাড়ানো হলে বিপাকে পড়তে হয় তাদের। সরকার এবং ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দফায় দফায় দর কষাকষির পর এ দাম বাড়ানো হয় বলে রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে জানায়। ঘোষণার পর থেকেই নতুন দর কার্যকর হয়েছে বাজারে। সে অনুযায়ী 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম 922 টাকা, যা ছিল 852 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা। আগামীকাল থেকে সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এবার ভারত ও মিয়ানমারের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেয় খুশি বাংলাদেশি জেলেরা। তবে এখনও খাদ্য সহায়তা না পাওয়ায় পিছু ছাড়ছে না দুশ্চিন্তাও। উৎপাদন বাড়াতে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে নিষিদ্ধ থাকে মাছ শিকার। এবছর 15 এপ্রিল থেকে শুরু হবে এ নিষেধাজ্ঞা, শেষ হবে 11 জুন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমাবর্ষণ। রোববার গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 37 জন, আহত শতাধিক। এছাড়া ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে মার্কিন বিমান। এদিকে দীর্ঘ প্রায় 4 বছর পর বাংলাদেশ সরকারের আবারও একসেপ্ট ইসরায়েল বাক্যটি পাসপোর্টে ফিরিয়ে আনার ঘটনা প্রচারিত হয়েছে ইসরায়েলের গণমাধ্যমে।
2 ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে কাল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশে পৌঁছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 20 এপ্রিল প্রথম টেস্টে টাইগারদের মুখোমুখি হবে শেভরনরা। এর আগে 16 থেকে 19 এপ্রিল সিলেটের মাটিতে প্রস্তুতি সারবে সফরকারীরা। এরপর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে 28 এপ্রিল মুখোমুখি হবে দুই দল। এদিকে জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে কাল থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিন 8 ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করলেও আজ পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন করেছে ফিল সিমন্স বাহিনী। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।